আমরা সবাই একটু খেয়াল করে শুনি, ওদিকে আমরা মনোযোগ না দিই। যেটা এখানে কিছু কথা শোনার জন্য আসছে এবং কিছু কথা শুনবো, শোনার পরে আপনার আমল করতে, যদি আপনি বুঝে থাকেন ভালো, তাহলে আপনার আমল করতেও লাগবে ভালো। আমরা ওদিক সেদিক মনোযোগ না দিই এবং উঠাউঠি কেউ না করি। আজকের প্রধান আলোচককে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী যুব আন্দোলন টঙ্গীবাড়ি থানার আওতাধীন কামারখাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি সভায় সম্মানিত প্রধান অতিথি, যিনি ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সমস্ত আদর্শবান যুবকদেরকে বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন এবং যার বলিষ্ঠ নেতৃত্বে অল্প দিনের মধ্যেই ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখা একটি মডেল শাখায় রূপান্তরিত হতে যাচ্ছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। উনি আজকে আপনাদের এখানে প্রধান অতিথি, ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি গাজী রফিকুল ইসলাম বাদল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা এবং থানার বিভিন্ন দায়িত্বশীল আন্দোলন এবং মুজাহিদ কমিটির মুরব্বীরাও। তো সামনে উপস্থিত আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এই বিষয়টা আমরা সকলে জানি না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকেই সৃষ্টি করেন নাই, আমাদের মতো আরও মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন। কেউ কেউ বলে 18,000, আবার কেউ বলে অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন। সমস্ত মাখলুকগুলাকে সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন কেন? বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমরা মানুষরা শ্রেষ্ঠ কেন? সূর্য আল্লাহর মাখলুক, সূর্য কেন শ্রেষ্ঠ হইল না? চন্দ্র আল্লাহর মাখলুক, উনি কেন শ্রেষ্ঠ হইল না? জিন ফেরেশতা আরও কত মাখলুক ছিল, ওই সমস্ত মাখলুকগুলা কেন শ্রেষ্ঠ হলো না? আমরা মানুষ কেন শ্রেষ্ঠ হলাম? বিষয়টা বোঝা দরকার আছে না? অনেকেই ওয়াজ মাহফিলও আমরা শুনি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব স্বীকার করব, ইবাদত বন্দিগির কারণে আমরা শ্রেষ্ঠ। এইটা অনেকের ভিতরেই এই আলোচনা আছে। কিন্তু ইবাদতের কারণে যদি কোনো মাখলুক শ্রেষ্ঠ হতো, মানুষ শ্রেষ্ঠ হওয়া কোনো উপায় থাকে না। কারণ ইবাদতের কারণে যদি কোনো মাখলুক শ্রেষ্ঠ হতে হয়, তো মানুষের চাইতে বেশি ইবাদত করে জিন জাতি। জিন জাতি মানুষের চাইতে বেশি ইবাদত করে। কেমন? আমরা 12-13 বছর বয়সে বাল্যেগ হই মানুষ, জিন জাতি 1200 এবং 1500 বছর বয়সে বালেগ হয়। তারা 4000 5000 বছর হায়াত পায়। তো লম্বা হায়াত পায়, ইবাদতও বেশি করে। লম্বা হায়াত পায়, ইবাদতও বেশি করে। কোনো ইসলামিক গবেষক বললেন যে রসুলের জিন সাহাবী এখনও পৃথিবীতে জীবিত আছে। তাদের গবেষণায় রসুলকে দেখছে এমন জিন এখনও পৃথিবীতে জীবিত আছে, এরা জিন সাহাবী। তাহলে ইবাদতের কারণে যদি কোনো জাতি, কোনো মাখলুক শ্রেষ্ঠ হইতো, তো জিনরা তো ইবাদত বেশি করে আমাদের চাইতে, জিন জাতি শ্রেষ্ঠ হয়ে যেত। কিন্তু আল্লাহ তো জিন জাতিকে শ্রেষ্ঠ বলেন নাই। আবার আয়াতের দৃষ্টিতেও যদি আমরা তাফসীরটা দেখি, আয়াতের আল্লাহ বলছেন জিন্না ওয়াল ইনস, জিনের কথা আগে বলছেন,
আমরা দেখি না ওয়াজ মাহফিলে বড় হুজুরের নাম আগে আসে, বড় অক্ষরে আগে আসে, এরপর ছোট হুজুরদের নাম আসে সিরিয়ালে। তো আয়াতের ভিতরে আল্লাহ জিনদের কথা আগে বলছে, এবাদতের দিক দিয়ে জিনরা প্রাধান্য বেশি। এবাদতের কারণে মূলত আমরা শ্রেষ্ঠ না। যদি এবাদতের কারণে আমরা শ্রেষ্ঠ হতাম তাহলে ফেরেশতারা শ্রেষ্ঠ হয়ে যেত। কারণ ফেরেশতা এমন একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি, যারা অনবরত এবাদত করতেছেন। সৃষ্টি হয়েছে তো সৃষ্টি লগ্ন থেকে কিয়াম অবস্থায় দাঁড়ানো আছে, কেউ রুকু অবস্থায় আছে, কেউ সেজদা অবস্থায় আছে, তাসবিহ তাহলিলের মধ্যে মত্ত আছে। কিন্তু এত ইবাদত করার পরেও ফেরেশতা শ্রেষ্ঠ না, কারণ ইবাদতের কারণে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা করেন নাই। তাহলে কেন আমাদের শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ইবাদত এবং খেলাফতের দুইটা দায়িত্ব পালন করবে মানুষ। শুধু ইবাদতের কারণে মানুষ শ্রেষ্ঠ না, শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, হজ জাকাত এই ধর্মীয় ইবাদতগুলি করবে আর মানুষ শ্রেষ্ঠ হয়ে যাবে, এইটা না। ইবাদতের পাশাপাশি খেলাফতের দায়িত্ব পালন করবে। ইবাদত এবং খেলাফত দুই দায়িত্ব পালনের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করবে। খেলাফতটা কি এটা বুঝতে হবে। খেলাফতটা কি? খেলাফত হলো এমন একটা জিনিস যেই কাজটা আপনার নিজের করা দরকার, আপনার নিজের একটা কাজ, এটা আপনি নিজে না করে অন্য একজনকে দিয়ে করাচ্ছেন। যাকে দিয়ে করাচ্ছেন সে আপনার প্রতিনিধি, খলিফা। আল্লাহ যেরকম নিজ দায়িত্বে চন্দ্রকে পরিচালনা করছেন, সূর্যকে পরিচালনা করছেন, সমস্ত মাখলুককে আল্লাহ নিজ দায়িত্বে নিজ আইনে পরিচালিত করছেন। সমস্ত মাখলুকের মতো মানুষকেও আল্লাহ নিজের আইনে নিজ দায়িত্বে পরিচালনা করার আল্লাহর একটা দায়িত্ব ছিল। মানুষকে আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ নিজ দায়িত্বে পরিচালনা করার জন্য দায়িত্বটা কার ছিল? আল্লাহর। কিন্তু আল্লাহ এই দায়িত্বটা নিজের কাছে রাখেন নাই, এটা প্রতিনিধিদের দিয়া করাবেন। এই প্রতিনিধি হলাম আমরা মানুষ। মানুষ আমরা সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়ন করব। আল্লাহর বিধান অনুযায়ী সমস্ত পৃথিবীর মানুষ পরিচালিত হবে। এর জন্য হলাম আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি। এখন আল্লাহর আইনে কি পৃথিবী পরিচালিত হচ্ছে? পৃথিবীর মানুষ পরিচালিত হচ্ছে? আল্লাহর আইনে পরিচালিত হচ্ছে না। আল্লাহর আইনে যদি পরিচালিত না হয় তাহলে আমি মানুষ, খেলাফতের দায়িত্ব আমার দ্বারা হচ্ছে না, আমি আল্লাহর কাছে অবশ্যই আসামি হব। অভিশপ্ত ইবলিশের সাথে আল্লাহর যে চ্যালেঞ্জ হয়েছিল, ইবলিশ এবং আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় আজকে সমাজ ব্যবস্থা এইরকম হয়েছে, ইবলিশ বিজয়ী, আল্লাহ পরাজিত। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ পরাজিত, ইবলিশ বিজয়ী, এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চলছি বা চলতেছে। বিষয়টা বুঝতে হবে। ইবলিশ আল্লাহকে বলেন নাই যে মানুষগুলাকে আমি নামাজ পড়তে বাধা দিব, রোজা রাখতে বাধা দিব। ইবলিশ বলেছিলেন আল্লাহকে যে আমি এদের দ্বারা ফাসাদ সৃষ্টি করাবো, সাফা কুদ্দিম সৃষ্টি করাবো, রক্তপাত সৃষ্টি করাবো। সমাজের সাথে যেই বিষয়গুলা সম্পৃক্ত, এক্ষেত্রে আপনার আমার ভূমিকাটা কি, এই বিষয়টা হলো বুঝনীয়। যে আমি অভিশপ্ত ইবলিশের চ্যালেঞ্জে আমি ইবলিশকেই বিজয়ী করছি না আল্লাহকে বিজয়ী করছি। যদি সমাজে আমি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করি তবে বুঝতে হবে আমি আল্লাহর পক্ষে আছি। আর এই আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রসুল হাদিসের মধ্যে 5 দফা কর্মসূচি দিলেন। আমার আলোচনার বিষয়ে আমি চলে আসলাম। আমি অল্প সময় আলোচনা করব, আপনাদের মনোযোগিতা যদি আমি পাই 5টা বিষয়ের উপরেই আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহর রসুল 5 দফা একটা কর্মসূচি দিলেন হাদিসে ইন্তেকালের আগ মুহূর্তে। বললেন এই 5 দফা কর্মসূচির ভিতরে আমার উম্মত যদি চলে, আমার উম্মত যদি এই 5 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করে তবে তারা অভিশপ্ত ইবলিশকে পরাজিত করে আল্লাহর চ্যালেঞ্জকে বিজয়ী করে দিবে। আর যারা এই 5 দফা কর্মসূচিকে পালন করবে না,
যারা এই 5 দফা কর্মসূচি থেকে নিজেকে 1 বিঘত সরিয়ে নিবে, 5 দফা কর্মসূচি থেকে নিজেকে 1 বিঘত সরিয়ে নিবে, তার গলা থেকে খুলে যাবে ইসলামের রশি, তার গলা থেকে খুলে যাবে ইসলামের রশি। আমি আপনাদের দোয়ায় ইসলামী বই পুস্তক যা পড়েছি আমি পাই নাই, আর কোনো হজরত ওলামা একরাম বা ইসলামী গবেষকদের মুখেও আমি শুনি নাই ইসলামে এমন কোনো আমল আছে যেই আমলটা ছেড়ে দিলে গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। এমন কোনো আমল নাই, কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই যে আপনি নামাজ না পড়লে গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, রজ্জু খুলে যাবে। রোজা, হজ, যাকাত কোনো আমলের সাথেই শর্ত নাই, কিন্তু এই 5 দফা কর্মসূচির সাথে আল্লাহ এই শর্ত জুড়ে দিয়েছেন। এই 5 দফা কর্মসূচি থেকে 1 বিঘত নিজেকে সরাইয়া আহ্বান করবে জাহিলিয়াতের দিকে, তো সে যদি মুসলমান দাবি করে, নামাজ পড়ে রোজা রাখে, তারপরে সে জাহান্নামের আগুনের ইন্ধন হবে। এই 5 দফা কর্মসূচি যদি আমরা শক্ত করে ধরতে পারি, তবে অভিশপ্ত শয়তান পরাজিত হবে, আল্লাহ বিজয়ী হবে। এখন আপনারা কি মোটামুটি যুবকরা প্রস্তুত আছেন যে 5 দফা কর্মসূচি আমরা পালন করব, অভিশপ্ত শয়তানকে পরাজিত করব, আল্লাহকে বিজয়ী করব? 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। আল্লাহ রসুল বললেন ঐক্যবদ্ধ হও। ঐক্য, ছোট্টবেলায় আদর্শলিপি বইতে পড়ছেন, একতাই সুখের মূল, একতাই সুখের মূল। ঐক্যবদ্ধ হও। আজকে সমাজের ভিতরে যে অনৈক্য, আজকে সমাজের ভিতরে যত সমস্যা, এর মূল কারণটা হলো অনৈক্য। আজকে আপনি দেখেন এলাকার মধ্যে যারা সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করে, এদের সংখ্যা কত হবে ভাই? 20, 30, 50 গুন্ডা বাহিনীর সংখ্যা, যাদের ভয়ে এলাকাটা প্রকম্পিত হয়। যেই যুবক সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকা প্রকম্পিত হয়, এদের সংখ্যাটা কত হবে? সর্বোচ্চ 50-100। কিন্তু ওই এলাকার ভিতরে বসবাস করে কতজন মানুষ? হাজার হাজার মানুষ। কিন্তু এই কয়েকশো যুবকের ভয়ে হাজার হাজার মানুষ প্রকম্পিত কেন? তারা সংঘবদ্ধ, গ্রামবাসী সংঘবদ্ধ না। তাদের মধ্যে ঐক্য আছে, গ্রামবাসীর মধ্যে ঐক্য নাই। আপনার সাধারণ দৃষ্টিতে আপনি বিবেচনা করেন, যদি গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়, হাজার হাজার এই 200-300 সন্ত্রাসী বাহিনী কি টিকে? আপনারা অনেক জায়গায় দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, অনেক জায়গায় শুনেছেন, নিজেও দেখেছেন, এলাকাবাসী কোথাও ঐক্যবদ্ধ হয়ে গেছে তো সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে মেরে ফেলছে। এইরকমই তো হওয়ার কথা ছিল, কিন্তু অধিকাংশ জায়গায় ঐক্যবদ্ধ নাই, সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ। এই একতাই সুখের মূল ছোট্টবেলায় যে আদর্শলিপিতে পড়েছেন, এটাই বলেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে, তোমরা ঐক্যবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ ধমক দিয়েছেন আয়াতের শেষে, ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়েও না। কারণ বিচ্ছিন্নতা ইসলামের মধ্যে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে এক মজমার ভিতরে প্রশ্ন করতেছেন, ইসলাম বলতে কি বুঝো? ইসলাম বলতে কি বুঝো? ইসলাম কি? সাহাবীরা উত্তর দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম মানে হলো একটা দল, একটা জমাত। ইসলাম একা একা হইতে পারে না, একা একার নাম ইসলাম না। ইসলাম মানে হলো একটা দল, একটা জমাত। আর একটা দল বা জমাত তখনই দল বা জমাত হয় যখন তাদের মধ্যে একজন আমির নির্বাচিত হয়। আর একজন আমির তখনই আমির হয় তার আনুগত্য যখন সবাই স্বীকার করে। এর বাইরে ইসলাম না। দল, দলের আমির, আমিরের আনুগত্য, এর নাম হলো ইসলাম। এর বাইরে ইসলাম নাই। ঐক্যবদ্ধ শক্তিটা কত বেশি কাজ করে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য বলছি। কিছুদিন আগে স্কুলের কিছু ছাত্র, ছোট্ট ছোট্ট বাচ্চা, স্কুলের ছাত্র, এরা নিরাপদ সড়ক চাই এই আন্দোলনে নামলো না ঐক্যবদ্ধভাবে? ক্ষমতাসীন এমপি, মন্ত্রী, সচিব, এরাও তো এদের নির্দেশগুলো মানতে বাধ্য হয়েছে না? ওদের ক্ষমতা ছিল তখনও, এখনও যেই পরিমাণ ক্ষমতা আছে তখনও ওই দিনও এই পরিমাণ ক্ষমতাই ছিল। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে গেছে,
তো তাদের নির্দেশ মানতে ওই এমপি মন্ত্রী সচিবরাও কি বাধ্য হয়েছে, উল্টা পথে গাড়ি চালানো যাবে না। আজকে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে টঙ্গিবাড়ি কামারখাড়া ইউনিয়ন, আজকে এখানে 100-র মতো যুবক আছেন। আপনারা যদি মনের ভিতরে এই প্রতিজ্ঞা নিতে পারেন যে আগামী 3 মাস 5 মাস টার্গেট নিয়ে কাজ করব, দাওয়াত দিব, 1 জনে 5 জন করে যুবককে ইসলামী যুব আন্দোলনের সদস্য করব, আগামী 3 মাস পরে আমাদের ইসলামী যুব আন্দোলন কামারখাড়া ইউনিয়নের সদস্য সংখ্যাটা দাঁড়াবে 500। এই 500 যুবক যদি আপনারা তৈরি করতে পারেন, একটা বিশাল জনবল হবে। এই কামারখাড়া ইউনিয়নের চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, এমপি থাকবে, প্রশাসন থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ করবে ইসলামী যুব আন্দোলন। আজকে এখানে ডিজে পার্টি হচ্ছে, এই বাড়িতে 500 যুবক দাঁড়িয়ে গেছে, আমরা আদর্শবান যুবকরা দাঁড়িয়ে গেছি, এখানে ডিজে পার্টি হবে না? হবে? চেয়ারম্যান কি চিন্তা করবে জানেন? 500 যুবক মানে 50,000 ভোট, 500 যুবক মানে 5,000 ভোট, 500 যুবক 5,000, 500 পরিবারকে নিয়ন্ত্রণ করে। 500 পরিবারের ভিতরে কত ভোট আছে? চেয়ারম্যান বলবে যে ডিজে পার্টি হবে না। আপনি যদি থানায় যান, ওখানে ভণ্ডরা, একটা বেদাতিরা একটা মাহফিলের আয়োজন করেছে, একটা মাজার পূজার ব্যবস্থা করেছে অনতি বিলম্বে। ওসি সাহেব আপনি আইনানুগভাবে ওটা বন্ধ করেন, অন্যথায় আমরা আইন হাতে তুলে নেব। ওসি সাহেব বলবে যে উত্তেজিত যুবকরা ঠান্ডা হন, আমি 24 ঘন্টার ভিতরে এটাকে দমন করে দিচ্ছি। হবে না এরকম? বিপ্লবটা হবে কিসের মাধ্যমে? ঐক্যের মাধ্যমে। এজন্য আল্লাহর রসুল বলছেন ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিপ্লব সম্ভব নয়। তবে এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা যখন ঐক্যবদ্ধ হব, দলে দলে যুবক যখন আমাদের দলে আসবে, আমাদের দল যখন বড় হবে, বিভিন্ন পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন সমস্যা দেখা দিবে। আর এই সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রসুল বললেন নেতার আদেশ শোনো। নেতার আদেশ শোনো। 2 নম্বর কর্মসূচি আনুগত্য, যেটাকে বলি আমরা আনুগত্য। তোমাদের মধ্যে বিভেদ দেখা দিবে, পারস্পরে মনোমালিন্যতা দেখা দিবে, বহু সমস্যা তোমাদের সামনে আসবে, তোমরা নেতার আদেশ শোনো। নেতাকে ইসলামে জুন্না বলা হয়েছে, জুন্না। রোজাকেও ইসলামে জুন্না বলা হয়েছে। জুন্না মানে ঢাল, জুন্না মানে কি? ঢাল। আল্লাহ রসুল বললেন জুন্না, রোজা হইল জুন্না, ঢাল, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। আর নেতা হলো ঢাল, সমস্ত প্রকার বিশৃঙ্খলা ফিতনা থেকে বাঁচানোর জন্য। আপনি যেই কোনো সমস্যার সম্মুখীন হবেন, নেতার আদেশ শুনবেন। নেতা কি বলে, নেতার কথা শোনো। আনুগত্য, এই আনুগত্যের ব্যাপারে আল্লাহ রসুল বলতেছেন, তোমাদের মধ্যে যদি নাক কাটা, কান কাটা, হাফসি গোলামও নেতা হয়ে যায়, তাকে পরামর্শভিত্তিক নেতা নির্ধারণ করা হয়, তার আনুগত্য করো। আল্লাহ রসুল বলতেছেন, তোমরা এমন কোনো দেশে চলে গেলে যেখানে 3 জন মুসলমান ছাড়া আর কোনো মানুষই নেই, মরুভূমির দেশ বা আফ্রিকার জঙ্গল, 3 জন মুসলমান ছাড়া আর কোনো মানুষ নেই। আল্লাহ রসুল বললেন 3 জন একা চলতে পারবে না, 3 জন 3 মনে চলতে পারবে না, 3 জন পরামর্শ করে একজনকে আমির করবে, 2 জন তার আনুগত্য স্বীকার করবে। ইসলামের নেতা কত জরুরি বিষয় আপনাকে আমি বোঝাচ্ছি, শুনতে হবে মনোযোগ দিয়ে। ইসলামের নেতা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন সোমবার দিন সকালবেলা, রসুলের লাশ দাফন হলেন বুধবার দিন বিকালবেলা। সোম মঙ্গল বুধ 3 দিন রসুলের লাশ জমিনের উপরে। আচ্ছা, আজকে যদি আপনার আব্বা মারা যায়, আপনার সবচেয়ে বড় কাজ কি? আব্বার লাশ দাফন করা না? এর চাইতে বড় কোনো কাজ সন্তানের জন্য হইতে পারে? সাহাবা একরাম তো রসুলকে পিতার চাইতেও বেশি ভালোবাসতেন। রসুলের লাশ 3 দিন জমিনের উপরে, সাহাবা একরাম কি এমন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, কি এমন কাজ সাহাবা একরামকে রসুলের লাশ দাফন করা ভুলাই দিছে? বিষয়টা কত গুরুত্বপূর্ণ অনুধাবন করতে হবে। মুসলমানরা নেতা নির্বাচন করতেছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা হলেন, তো রসুলের লাশ দাফন হইলেন। বিষয়টা বুঝতে পারছেন? ইসলামের নেতা, জুন্না, ঢাল কত জরুরি। এজন্য বলছে নেতার আদেশ শোনো, শোনো। এরপর বলছে নেতার আদেশ মানো। 3 নম্বর কর্মসূচি শৃঙ্খলা। শৃঙ্খলা 3 নম্বর কর্মসূচি। নেতার আদেশ মানো, সংগঠন শিখো। সংগঠনের যত কিছু দরকার আছে, সংগঠন করার জন্য যা যা দরকার আছে সব শিখো। আজকে অনেক আমার দায়িত্বশীল ভাই আছেন, সাংগঠনিক ভাষাগুলিও তো আমরা জানি না, শেখার জন্য বলছে।
সদস্য বই, কমিটি গঠন ফরম, প্রোগ্রামের নাম দাওয়াতি সভা। এই যে আছে না দাওয়াতি সভা, প্রোগ্রামটা কি, জ্বালাময়ী বক্তব্য না দাওয়াত কি, এই যে বিষয়গুলো আছে না, শিখতে হবে। 3 নাম্বার জিহাদ না হিজরত। 4 নাম্বারে কি, হিজরত করো। আল্লাহ রসুল বললেন হিজরত করো। হিজরতের ব্যাখ্যা যদিও আমরা বুঝি দেশ ত্যাগ করা, এই দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, কিন্তু হিজরতের ব্যাখ্যা এই হাদিসে এটা হয় নাই। হিজরতের ব্যাখ্যা হয়েছে সম্পর্ক ছিন্ন করো, সম্পর্ক স্থাপন করো। প্রশ্ন আসে সম্পর্ক ছিন্ন করব কোত্থেকে আর সম্পর্ক স্থাপন করব কাদের সাথে? এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করবেন। সম্পর্ক ছিন্ন করতে হবে তাগুদের সাথে, সম্পর্ক ছিন্ন করতে হবে শিরকের সাথে, সম্পর্ক ছিন্ন করতে হবে বেদাতের সাথে, সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে তাওহীদের সাথে, সম্পর্ক স্থাপন করতে হবে ঈমানের সাথে, সম্পর্ক স্থাপন করতে হবে সুন্নতের সাথে। বিষয়টা বুঝতে হবে, তাগুদের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। আমি কথাটা বলবো, একটু হার্ড হয়ে যাবে কথাটা, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। কথাটা একটু শক্ত কথা হবে, এই কথাটা হয়তো আপনারা আগে পরে শোনেন নাই, এজন্য সকলে একটু প্রস্তুতি নেবেন, কথাটা একটু শক্ত কথা হবে। তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুদ কি? তাগুদ কি? তাগুদের সাথে যদি সম্পর্ক ছিন্ন না করেন, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন আপনার দ্বারা হবে না। তাগুদের সাথে সম্পর্ক রেখে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন হবে না। ইসলামী যুব আন্দোলন তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করে, এই আন্দোলনটা করার জন্য আগে আপনাকে তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুদ কি? তাগুদের অনেক ব্যাখ্যা আছে, হযরত উলামা ইকরামের কাছ থেকে জেনে নেবেন। আমি একটা ছোট্ট শব্দে ব্যাখ্যাটা আপনাদেরকে শিখাই। যেই শক্তি বা ব্যক্তি নিজে আল্লাহর হুকুম অমান্য করে মানুষকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করে, ওই ব্যক্তি বা শক্তিকে তাগুদ বলা হয়। আমার কথাটা বুঝতে পারছেন? যেই শক্তি বা ব্যক্তি নিজে আল্লাহর হুকুম অমান্য করে মানুষকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করে, ওই ব্যক্তি বা শক্তিকে তাগুদ বলে। যেমন ইতিহাসে ফেরাউনকে কি বলা হয়? তাগুদ বলা হয়। ইতিহাসে নমরুদকে তাগুদ বলা হয়। এই ফেরাউন আর নমরুদ কি করেছিল? নিজে আল্লাহকে অস্বীকার করেছিল, তার আয়ত্ত অঞ্চলের মধ্যে তার রাষ্ট্রীয় শাসনের ভিতরে আল্লাহ অস্বীকার করতে জনগণকে বাধ্য করেছিল। বিষয়টা এমন না? আমার কথাটা কি ঠিক আছে নাকি? বিষয়টা তো এমনই। বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছে, বিগত দিনে যারা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করেছে, স্বাধীনতার এই অর্ধ শতাব্দীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে পালা বদল করে, সবাই একটা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, যার নাম হলো বাংলাদেশ সংবিধান। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান, মোবাইলে সার্চ দিবেন বাংলাদেশ সংবিধান, দেখবেন একটা সংবিধান আসবে। ওই সংবিধানের মধ্যে আমি 5 মিনিট সময় পেতে পারি? ওই সংবিধানের মধ্যে কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক 350 আয়াত রয়েছে। যেই সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে বর্তমান, কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক কত? 350 আয়াত। 350 আয়াত সরকার অস্বীকার করছে এবং জনগণকে অস্বীকার করতে বাধ্য করছে। কারণ আপনি সংবিধান না মানলে, সংবিধান অমান্য করার কারণে আপনি দণ্ডিত অপরাধী। তাগুত এই শক্তিগুলো হলো কি? তাগুত যারা 350 আয়াতকে অস্বীকার করছে এবং রাষ্ট্রের 16 কোটি জনগণকে 350 আয়াত অস্বীকার করতে বাধ্য করছে, এরা হলো তাগুত। এই তাগুতি দলের সাথে যারা সম্পর্ক রাখেন, সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, তাওহীদকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই তাগুতি শক্তি দলগুলাকে পরিত্যাগ করতে হবে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এরপরে আপনাকে ইসলামী যুব আন্দোলনে আসতে হবে। আবার শিরক আমরা মনে করি কতগুলা মূর্তিকে পূজা করা, মাজারে সেজদা দেওয়াই শিরক না। ওই যুগের দুর্গা, এই যুগের গণতন্ত্র এক জিনিস।
ওই যুগের কালী এই যুগের সমাজতন্ত্র এক জিনিস, ওই যুগের লাত এই যুগের সমাজতন্ত্র এক জিনিস, ওই যুগের মানাত এই যুগের রাজতন্ত্র এক জিনিস। আপনি গণতন্ত্র মানছেন তো ওই যুগের দুর্গা মানা হয়ে যাচ্ছে, আপনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছেন তো ওই যুগের কালী মানা হয়ে যাচ্ছে, লাত মানাত উজ্জা মানা হয়ে যাচ্ছে। আপনাকে এগুলা অস্বীকার করতে হবে, নির্ভেজাল ঈমান আপনাকে তৈরি করতে হবে, ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এবং বাতিল শক্তি, বাতিল কি? যেই শক্তি বা ব্যক্তি, আচ্ছা, যেই শক্তি বা ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে বাধা দেয় তাকেই বাতিল শক্তি বলা হয়। এটা আমার বাপ হতে পারে, আমার ভাই হতে পারে, আমার মা হতে পারে, আমার স্ত্রী হতে পারে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে বাধা দেয় যে বাতিল শক্তি সে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে বাধা দেয় যে বাতিল শক্তি সে। আমার আলোচনা সংক্ষেপ করলাম, বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষে ছিল, এজন্য বললাম যে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, আর ইসলামী যুব আন্দোলন এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তাগুতকে উৎখাত করার জন্য আপনাদের সামনে দাওয়াত নিয়ে এসেছে। ইনশাল্লাহ আমার এই আলোচনায় যেই সমস্ত নতুন যুবক ভাইরা আছেন, কি ইনশাল্লাহ তাগুতকে অস্বীকার করা যাবে ভাই? কারা কারা তাগুতকে অস্বীকার করে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দিবেন? একটু হাত উঠান দেখি। ইনশাল্লাহ ইসলামী যুব আন্দোলনের সদস্য ফরম পূরণ করে আমরা ইসলামী যুব আন্দোলনের সদস্য হব। ইনশাল্লাহ আমাদের দ্বারা সম্ভব হবে, আমাদের দ্বারা সম্ভব হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভাই তাহলে ছবি আমারে দিয়ে দিন, আচ্ছা যেমনি হোক দিয়ে দিন, ঠিক আছে? আমি তাহলে বিদায় নেব ভাই, নামাজ রাস্তায় পড়ে নেব। স্যার ভাই উপরে চলে আসবেন, আমি বিদায় হবো, আমি রাস্তায় নামাজ পড়ে নেব না। হ্যাঁ না সমস্যা নেই, একটু আগে যেতে পারলে আমি টঙ্গিবাড়ি পার হইলেও আমার ঝামেলাটা ক্লিয়ার করবো।